হ্যালো ফ্রেন্ডস, আমি অমৃতা। ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও অফ মাই ইউটিউব চ্যানেল দ্য বংস লাইফ। এই ভিডিওতে থাকবে কলকাতা থেকে শিলিগুড়ি অলমোস্ট 568 কিলোমিটার ট্রাভেল করব এসইউভি 700-এ। নর্থ বেঙ্গল মানে দার্জিলিং তো আমরা অনেকবারই গেছি, বাট এবার রোড ট্রিপ করে যাচ্ছি, তাই জন্য আই এম ভেরি এক্সাইটেড। তো ফার্স্ট আমরা প্রথম দিন যাব শিলিগুড়িতে, ওখানে একটা নাইট স্টে করে নেক্সট দিন আবার বেরিয়ে পড়ব দার্জিলিং উদ্দেশ্যে। এই ভিডিওতে শেয়ার করব কলকাতা থেকে শিলিগুড়ির রোড কন্ডিশন, কত টোল পড়ছে টোটাল আমাদের, এসইউভি 700 পারফরমেন্স, শিলিগুড়িতে আমরা কোন হোটেলে ছিলাম, রুমের ট্যারিফ, সব ডিটেলসে আপনাদেরকে বলবো। যারা যারা ভাবছেন রোড ট্রিপ করে উত্তরবঙ্গ ঘুরতে যাবেন, তাদের কাছে এই ভিডিওটা কিন্তু একটা ওয়ান স্টপ সলিউশন। মর্নিং সবাইকে। তো আমাদের আজকে রোড ট্রিপ এখন শুরু হচ্ছে। আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখন কটা বাজে, হচ্ছে 4:35। তো আমরা এখন রওনা দিচ্ছি শিলিগুড়ির উদ্দেশ্যে। হাজব্যান্ড সব জিনিসপত্র নিয়ে নেমে পড়েছে লাগেজ গোছানোর জন্য, কেন কি লাগেজ গোছানো একটা বিশাল ব্যাপার। তো চলুন আপনাদের সাথে যেতে যেতে কথা হবে। এখন স্টার্ট করি। ওম নমঃ শিবায়। তো আমরা এখন উল্টোডাঙ্গা ফ্লাইওভারে উঠে গেছি। এই উল্টোডাঙ্গাতে আমার হাজবেন্ড আগে প্রায় সময় আসতো, কেন কি এখানে ওর ক্লিনিক ছিল। তো তোমার কতক্ষণ টাইম লাগবে? নর্মালি অফিস ডেজে এখানে আসতে কমপক্ষে 50 মিনিট থেকে 1 ঘন্টা মতো টাইম লাগতো। তো আজকে বোধহয় আমরা ফাস্টেস্ট এসছি। আগে লাইক 15-20 ইয়ার্স ব্যাক এখানে উল্টোডাঙ্গা থেকে আমরা গড়িয়া যেতাম। ইট ইউজ টু টেক অ্যারাউন্ড 15-20 মিনিটস। আজকে আমরা এক্স্যাক্টলি 22 মিনিটে আমরা উল্টোডাঙ্গা ফ্লাইওভার উঠে গেছি। So this is, I think, the second fastest. Yes. Good. এক্সপ্রেসওয়ে দিয়ে এখন যাচ্ছি। তো যখন স্টার্ট করেছিলাম অন্ধকার ছিল, এখন আস্তে আস্তে আলো ফুটতে শুরু করে দিয়েছে। বিশাল চওড়া রাস্তা, আর রাস্তা কিন্তু একদম মাখনের মতন। গাড়ি 100 নিচে যাচ্ছে না। এই ফার্স্ট বোধহয় 90 তে গেল। কি বলে এটাকে, সূর্যোদয়কে দেখো, সানরাইজ হয়ে গেছে। সানরাইজ কে দেখো। আমাদের জার্নির এটা ফার্স্ট টোল গেট, কিন্তু এটা এখনো ফাংশনাল হয়নি। আর কয়েকদিন পর আর কি চালু হবে। সব গেট বন্ধ আছে, এই একটাই খোলা, এখনো সব এগুলো কাজ চলছে। কেমন লাগছে বলো? দারুণ এক্সপিরিয়েন্স। যতই আপনি রোড ট্রিপের ব্লগ দেখেন, যাই করুন, যতক্ষণ না প্র্যাকটিক্যালি এক্সপিরিয়েন্স নিজে চালিয়ে যাচ্ছ না, ততক্ষণ মুশকিল, তাই না বলা সবকিছু। একটা ইনসিডেন্স তোমরা আপনাদের সাথে এখনো শেয়ার করা হয়নি। আমরা এতবার এয়ারপোর্টে দমদমে এসছি, তবু আজকে আমি একটা ব্লান্ডার করেছি। আমি গাড়ি মধ্যমগ্রামের দিকে না নিয়ে আমি এয়ারপোর্টে দিয়েছি ঢুকিয়ে। তারপরে এয়ারপোর্টে কিছুক্ষণ আমরা ঘোরাঘুরি করলাম, করে তারপরে সেই কনজেস্টেড ট্রাফিক সরিয়ে তারপরে আমরা একটা সেই গুগল ম্যাপকে ফলো করে কোন অলি গলি দিয়ে ঢুকে দেন কল্যাণী এক্সপ্রেস ওয়েতে এসছি এখন। এক্স্যাক্টলি। তো যতক্ষণ আপনি এক্সপিরিয়েন্স করছেন না রাস্তায় নেমে গাড়ি চালিয়ে, ততক্ষণ খুবই মুশকিল। কিন্তু যাই হোক, আপনি একটা আইডিয়া পেয়ে যাবেন ব্লগ দেখে। এবার আমরা উঠবো NH12 এ। এবার আমরা কোথা দিয়ে কোন রাস্তা দিয়ে যাচ্ছি? এবার আমরা উঠছি NH12 এ, ন্যাশনাল হাইওয়ে 12। এখান থেকে পুরো স্ট্রেট রাস্তা, আর বেকাতারা নেই। না, রাস্তাঘাট মোটামুটি ভালোই ছিল। কিছু মানুষে এমনি হর্ন মারতেই থাকবে। তাড়া থাকে সবার, খুব তাড়া। অল্প বিস্তর একটু খারাপ, বাট মোস্টলি এখন অবধি যতটা রাস্তা কভার করেছি
বেশ ভালোই ছিল। খারাপ ঠিক বলা যায় না, কানেক্টিং রোড তো। এই লেফট সাইডে হচ্ছে কল্যাণী সিটি, আমরা স্ট্রেট চলে যাচ্ছি টুয়ার্ডস কৃষ্ণনগর। কৃষ্ণনগর দেখাচ্ছিল তোমার 58 কিলোমিটার দেখাচ্ছিল দেখলাম পরে। সেটা এখন একটু কম হয়ে গেছে। আর 2 কিলোমিটারের মধ্যেই আমাদের টোল পড়বে। ফার্স্ট টোল, ফার্স্ট টোল, ফার্স্ট পেড টোল। পেড টোল, হ্যাঁ। লাস্টটাতে তো ওটা এখনো ফাংশনাল হয়নি। এটা এখন কত টোল নিচ্ছে, কত টাকা টোল কাটলো? প্রথমেরটা 105 105 রুপিস কেটেছে। টোটাল টোলের হিসাবটা আমরা শিলিগুড়ি পৌঁছে তারপর দেবো। পেট্রোল পাম্পে একটু ঢুকছি। তেল ভরবে কি এখন? তেল ভরে নেবো, ফুল ট্যাঙ্ক করব, আর একটু কফি টফি একটু কফি খাবো, ওয়াশরুমে যাব। পরিষ্কার পরিচ্ছন্ন আছে এটা। ভর্তি করে দাও। খাওয়া চেক করা আছে এখানে? অনেক খাচ্ছে, বুঝেছিস খাওয়া। তাহলে আপনার 32.08 লিটার, 2959.70। আমাদের গাড়ির নাম আমার ছেলে দিয়েছে হচ্ছে কালু। তো কালুর বিশাল বড় পেট। এখন একটুখানি কফি খেতে যাবো। আমার হাজবেন্ডের প্রচুর কফির একটা নেশা। কি চাই আজকে খাওয়া তো এসে গেছি আমি এখন একটা ক্যাফেতে। জিও পেট্রোল পাম্পের এখানে এই ক্যাফেটা আছে। গিয়ে টুকটাক একটু পেট পুজো করে নি। কি কি খাবে? চলো গিয়ে দেখি কি পাওয়া যায়। আগে কফিটা তো খাই, সকালবেলা উঠে কফি না গেলে কিক আসে না। কিক কিক, আচ্ছা চলো চলো চল। আরে বাবা পেছনে ডগি আছে, আয় বাবা। কফি নিয়ে নিয়েছি। ছেলে এতগুলো শপিং করেছে, ব্যাগ ভর্তি। এবার কফিটা খেয়ে একটু ফ্রেশ হয়ে নেব, তারপরে ওয়াশরুমে যাব, তারপর বেরিয়ে পড়বো। আবার এখান থেকে কৃষ্ণনগরে গিয়ে একটুখানি ব্রেকফাস্টটা সারবো। কৃষ্ণনগরে গিয়ে ব্রেকফাস্ট সারা দরকার নেই। কোথায় খাবে তাহলে? আর একটু না হলে একটু তোমার এগিয়ে এগিয়ে যাওয়া যাবে। হ্যাঁ, যতটা যাওয়া যায় ততটাই ভালো। কোথায় কি পাওয়া যায়। কফি কেমন? কফিটা ভালো আছে, স্ট্রং আছে। ওয়াইল্ড বিন ক্যাফে, বাট ভেতরে বললো রেকর্ডিং নট অ্যালাউড। তাই আমরা বাইরে বেরিয়ে রেকর্ড করছি। বাইরে বেরিয়ে আমরা খাচ্ছি। আর তুমি কি খাচ্ছ মাস্টার মশাই? চকলেট মিল্ক শেক। আর মামা তো পাস্তা নিয়ে এসেছে আমার জন্য। আর কি কি কিনলে? যেখানে যাবে এত চিপস মিপস আর কোনো বাদ নেই, কিছু বাদ যাবে না। শিলিগুড়ি দেখাচ্ছে উপরে, শিলিগুড়ি দেখে নিয়েছি, ঠিক রাস্তায় যাচ্ছে। ধানের ক্ষেত একদম, আর ফ্রেশ ফ্রেশ কলেজ না, জেএমএন কলেজ, জেএমএন মেডিকেল কলেজ। এটা কি ভাল লাগছে চারপাশটা। কত বছর পরে দেখো ইট ভাটা দেখলাম আমরা। হ্যাঁ, অনেক বছর পর ইট ভাটা দেখলাম। খুব ভাল লাগছে রাস্তাটা। এই সেই ফেমাস আমাদের বেঙ্গলের ডাইভারজেন্স। এক্স্যাক্টলি। আসার আগে হ্যাঁ বলো। আমরা এখানে, আমাদের তো এটা নর্থ বেঙ্গলের ফার্স্ট ট্রিপ, তাই আসার আগে আমরা অনেক ইউটিউবের ভিডিওস দেখেছিলাম, অনেক ব্লগার্সদের। তো সার্চ করতে করতে একজনের ব্লগ দেখে বেশ ভালো লেগেছিল। একটা ফ্যামিলি ট্রাভেল করে, বেটার লিভিং বলে। জিমনিতে না? হ্যাঁ, জিমনিতে। বেটার লিভিং নাকি ওদের? না না, বেটার লিভিং না। হ্যাঁ, বেটার লিভিং তো বোধহয় একটা ডিফারেন্ট ফ্যামিলি। ওই জিমনিতে বোধহয় ওরা ট্রাভেল করে, নামটা ঠিক খেয়াল করছে না।
ব্রেজাতে করে যে বেটার লিভিং, মানে ওদেরটাও আমি দেখেছিলাম, বাট ওদের থেকে না এটা যে ট্রিপল ক্যারিয়ার, হ্যাঁ ট্রিপল ক্যারি বলে একটা আছে চ্যানেল, তো সেখানে ড্রাইভ করেন। তো তিনি বলছিলেন যে মানে এখানে ডাইভারশনসে আপনার হাইওয়েতে ভর্তি, whenever আপনি টপ গিয়ারে দিয়ে যেই স্পিড আপনি মোটামুটি অ্যাচিভ করছেন তখনই আপনাকে ব্রেক মারতে হচ্ছে, and that is taking a lot of time, মানে ওটা আপনার টাইমটাকে আর এক্সটেন্ড করছে। তো ডাইভারশন গুলো কি ব্যাপারে আমার তাতে কোনো আইডিয়া নেই, বাট আই এম তার সাথে মানে আমি একদম একমত যে আপনি এটা বলেছেন। ইট ইজ ভেরি ইরিটেটিং বেসিক্যালি, যে এত সুন্দর রাস্তার মধ্যে আপনি মাঝখানে স্পিড ব্রেকার্স ঠিক না, ডাইভারশন দিয়ে দিচ্ছেন, চান্সেস অফ অ্যাক্সিডেন্টস অনেক বেশি তাতে। জাস্ট লুক এট দিস, এক্ষুনি গাড়ি দাঁড় করিয়ে হট করে ইনি ট্রাক ব্যাক করছেন। এইসব আমাদের একমাত্র ভারতবর্ষে সম্ভব। আবারও সেই ডাইভারশন প্রত্যেক 2 কিলোমিটার অন্তর ডাইভারশন। আর আমাদের গাড়িটা একটু ফুল সাইজের এসইউভি, তো এই জন্য আপনি যে স্লো করে কাটিয়ে বেরিয়ে যাবেন ওটা একটু মানে অসুবিধা হয়। আর কি এরকম ভাবেই চালাতে হবে, দেখি কতক্ষণে পৌঁছাই। এইগুলো না থাকলে হয়তো আমরা যা রাস্তা এখন দেখছি আরামসে লাইক 9 থেকে 10 ঘন্টার মধ্যে শিলিগুড়িতে কিন্তু ঢুকিয়ে দেওয়া যায়। এক্স্যাক্টলি, রাস্তা এত স্মুথ। বাগডোগরা কাছে রোহিণী বললো যে ওটা রোহিণী টোল প্লাজার মোটামুটি 8 কিলোমিটারের মধ্যে একটা রিসর্ট বুক করা আছে, দ্য গ্র্যান্ড কাসা বলে। তো দেখি বিহার মোড় অব্দি কটার মধ্যে পৌঁছাই। তো হোপফুলি যদি সব ঠিকঠাক থাকে তাহলে এক্সপেক্টেড আমরা 4টে-5টার মধ্যে রিসর্টে চেক ইন করে যাবো। লেটস সি। এখন 8:12, আমার ঘড়ি একটু ফাস্ট আছে। কৃষ্ণনগর ঢুকে যাব আর 2-3 মিনিটের মধ্যেই। তারপর আমরা একটা ছাওয়া দেখে কোথাও ব্রেকফাস্টটা সারবো। বাইরের একটা রোড ট্রিপে আমার মনে হয় যতটা সম্ভব অ্যাভয়েড করাটাই ভালো, তাই না? হ্যাঁ, পেটের কি আবার মানে এখন ফুড পয়জনিং তো বেস্ট অফ দ্য রেস্টুরেন্টে খেলেও হওয়ার চান্সেস থাকে, তাই তো? তাই আমরা যতটা সম্ভব খাবার দাবার ক্যারি করেছি, বাট লাঞ্চটা কিছু করার নেই, লাঞ্চটা বাইরেই করতে হবে। ব্রেকফাস্টে কি আছে আজকে? ব্রেকফাস্টে আজকে বানিয়ে নিয়ে এসেছি পাস্তা আর ডিম সিদ্ধ। ওকে, দেখি। আর অনেক ড্রাই ফ্রুটস নিয়ে এসেছি। দেখি তাহলে ট্রাই করে দেখবো কেমন হয়। ও, কফিও তো এনেছি। হ্যাঁ, কফি তো বানিয়েছি আমি সকালবেলায়। ইয়েস। চলো তাহলে এরপরে খাবো। যখন খাবো তখন খেয়ে বলবো আমার বউ কেমন রান্না করে যাচ্ছে। হ্যাঁ। ও প্লাস আমরা ডিক্যাথলন থেকে চেয়ারও কিনেছি, টুল। হ্যাঁ, ওটা তো বসে খাওয়া দাওয়া হবে। দ্যাট ইজ আ ডিফারেন্ট এক্সপেরিয়েন্স। ইয়েস। এক্সাইটমেন্ট दूंगे। উপর দিয়ে মনে ট্রেন রাস্তা যাচ্ছে না, রেল গাড়ি। Yes, it's a rail line. পুরো ফুলের চাষ হচ্ছে। কলা গাছে ঢেকে গেল। রজনীগন্ধা, গাঁদা ফুল, কি সুন্দর চাষ হচ্ছে। আমাদের সেকেন্ড টোল চলে আসলো। কত টাকা কাটে দেখি। সবগুলো ফাংশনাল না, দু একটা বন্ধ করে রেখে দিয়েছে। ল্যাক অফ স্টাফে আর কি। ফাস্ট্যাগ লাগিও হয় না। ফাস্ট হয় না। কত কাটলো রে বাবা? সেকেন্ড টোলটাতে 100 টাকা কাটলো। আমরা এখন পলাশী ক্রস করছি, কিন্তু এখনো পর্যন্ত একটা সুইটেবল প্লেস খুঁজে পেলাম না যেখানে বসে আমরা ব্রেকফাস্ট করব। রোদ প্রচুর, ছাওয়া নেই। প্রচন্ড রোদ, মনে হচ্ছে লাস্টে গাড়িতেই খেতে হবে, বুঝলে? তো তাহলে চেয়ারগুলো কি হবে আমাদের? চেয়ারগুলো এখন কখন ইউজ করা যাবে দেখা যাক। আপাতত আজকে তো মনে হয় না আর ইউজ হবে, যা খিদে পেয়েছে। যদি আর মিনিট 5-এর মধ্যে কিছু পাই তো তাহলে ব্রেক দেবো, আর না হলে গাড়িতে ব্রেকফাস্ট।
তাই করতে হবে। আমরা এখন সুরুলিয়া দিয়ে যাচ্ছি, তো এখানটা একটু কনজেস্টেড, ট্রাফিকও আছে, অনেকটাই ট্রাফিক। গুগল ম্যাপে অলরেডি দেখাচ্ছে, দেখুন পুরো রেড, তারপরে অরেঞ্জ। খাবারের ব্যাগ নিয়ে বের করে নিয়ে এসেছি, এখন এত জ্যামটা ক্রস করে খাবো, ওই জন্য। ও বাবা, there is a massive accident. ড্রাই ফ্রুটস গুলো খেয়ে নিচ্ছি। There is a massive accident, ওই জন্য এত ট্রাফিক। ও বিশাল অ্যাক্সিডেন্ট হয়েছে, তাই বলে এত জ্যাম কেন? হবেই তো, মানুষ যেমন তেমন করে গাড়ি ঢুকিয়ে দেয়, বাইক চালিয়ে দেয়। আমরা ব্রেকফাস্ট এখানেই দাঁড়িয়ে খেয়ে নিচ্ছি। ব্রেকফাস্টে নিয়ে এসেছি ডিম সিদ্ধ, পাস্তা আর মিক্সড ড্রাই ফ্রুটস নিয়ে নিয়েছি। ব্রেকফাস্টটা সেরে নেবো। তুমি শুরু করো, খাও। তুমি একটা চামচ নাও। হ্যাঁ আমি নিচ্ছি। সেই তো না, ভালো হয়েছে। পাস্তা ইট ইজ বেস্ট। ঠিক আছে, ব্রেকফাস্ট শেষ করে নি। দোকানে খাবার থেকে এসব খাওয়া অনেক সেফ। ঘরের খাওয়া তো সবসময় ভালো, অফকোর্স সেফ, অনেকটাই সেফ। খেয়ে নি ব্রেকফাস্টটা তাহলে। তুমি খাও। তো বহরমপুরে একটা পেট্রোল পাম্পে এখন একটা কফি ব্রেক নিয়েছি। কফি রেডি, এবার কফি খাবো একটুখানি গরম গরম। প্লেটস ডিসপোজ করা হলো এখানে। হ্যাঁ, এই একজন সারাক্ষণ চিপস খেয়ে খেয়ে গাড়ি পুরো চিপস ভরে দিচ্ছে। এনে পাপার কফিটা ধর একটু। আচ্ছা, তোমাকে যে কফিটা খাওয়ালাম আগে, কি কোথায়? জিও বিপি তে। হ্যাঁ, তো সেই কফি আর এই কফি কোনটা বেশি ভালো বলো? ঘরেরটা বেশি ভালো, আমার হাজবেন্ড বানিয়ে এনেছে। আই এম কফি স্পেশালিস্ট। আর এই আরেকজন বাইরে বেরিয়েও সারাক্ষণ খ্যাকা 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 করে চলেছে। হ্যাঁ, কফি পড়ে যাবে। এখন পর্যন্ত এক্সইউভির পারফরম্যান্স ইজ অসম। গাড়ি কখন 120-30-এ উঠে যাচ্ছে, টি টি করছে, বুঝতেই পারছি না। দেখা যাক, পাহাড়ে প্রথমবার উঠবে, কেমন পারফরম্যান্স আমি জানাবো। দুর্ধর্ষ ওয়েদার, মেঘলা মেঘলা হয়ে গেছে, দারুণ লাগছে। আর কি সুন্দর ল্যান্ডস্কেপ গুলো দেখো খালি চারিদিকটা, ও চোখ জুড়িয়ে যাচ্ছে। ওফ কি ভালো হয়েছে, রোদটাও নেই না, একদম পারফেক্ট ওয়েদার। বাট বৃষ্টি হলে তাহলে কিন্তু বৃষ্টি হলে মুশকিল, বাট এরকম ওয়েদার থাকলে দারুণ লাগবে। মেঘলা মেঘলা, এটা একদম বেস্ট ওয়েদার এই লং ড্রাইভের জন্য। এই না ওই আমরা যে এই বছর কাশ্মীরে গেলাম, গুলমার্গ ভ্যালির মতন লাগছে না পুরো? ট্রাফিকের জন্য টাইম বেড়ে গেল, সামনেটা পুরো অরেঞ্জ। না ঠিক আছে, এটা মনে হচ্ছে অরেঞ্জ ছিল, বাট রাস্তা ক্লিয়ারই আছে। কলকাতা থেকে শিলিগুড়ি যাওয়ার পথে 3rd আর 4th টোলটা কত পড়েছে এই রেকর্ডিংটা আমার মিস হয়ে গেছে, কেন কি আমার ব্যাটারিটা স্পিকারের একদম ডাউন হয়ে গেছিলো। তাই জন্য একদম এন্ড অফ দ্য ভিডিও টোটাল কত লাগছে সেটা আমি আপনাদের বলে দেবো। আমরা এখন 5th টোলে চলে এসেছি, এটা হচ্ছে ফারাক্কা রায়গঞ্জ হাইওয়ে। দেখি 5th টোল কত কাটে। 5th টোল প্লাজাটাতে 140 টাকা কাটে, সাংঘাতিক অবস্থা। এই বাঁ দিকটা হচ্ছে মালদা সিটি, আর আমরা সোজা চলে যাব, এটা হচ্ছে মালদা বাইপাস। রোড এক্সপিরিয়েন্স বড় এই মালদা বাইপাস অবধি কলকাতা থেকে। নট গুড রোড কন্ডিশনস, ঠিক আছে, বাট টোটো এন্ড ডাইভারশন মানে আর লরি মাথা খারাপ করার মতো। লরি তাও ঠিক আছে, লরি তো চলবেই হাইওয়েতে, বাট হাইওয়েতে লরির থেকে বেশি যদি টোটো থাকে এখন, এই মুশকিল। আর এই হোয়াইট লাইনে, এই যে হোয়াইট লাইনটা আছে কর্নারে, ওইদিকে সাফিসিয়েন্ট জায়গা আছে টোটো যাওয়ার জন্য, কিন্তু তারা ওইখান দিয়ে যাবে না,
মানে ওনারা হাইওয়ে দিয়েই যাবে, আর কি বলবো বলো। হুটহাট করে সব চলে আসে। আমাদের দেশে সব চলতা है, একটা অ্যাটিটিউড আছে, তাই না? হ্যাঁ, স্ট্রিক্টার লজ এর খুব দরকার। ট্রাফিক রুলস যদি আরো স্ট্রিক্টেড হয় তো তাহলে পরে অ্যাক্সিডেন্টস এর সংখ্যা অনেক কমবে। তো আমরা জাস্ট মানে আসার সময় একটা অ্যাক্সিডেন্ট দেখলাম, ওই রাস্তাটাতে কিন্তু টোটো ভর্তি, মানে অসম্ভব। এখানটাতে দেখছি কলকাতার বাইরে তোমার হেলমেটের তো বালাই নেই, বাদ দাও, চলেই নেই, একদমই চলে না। রেকলেসলি বাইক ড্রাইভ করছে। বাট রোড কন্ডিশন ঠিক আছে, রোড ইজ গুড, মানে রাস্তার কন্ডিশন খুব একটা খারাপ না। যারা ভাবছেন যে গাড়ি নিয়ে ঘুরতে বেরোবেন, মাঝখানে কিছু প্যাচ ওয়ার্ক ছিল, বাট ওই আমাদের বড় চাকার জন্য ওই বামগুলো অতটা বুঝতে মানে পারিনি এখনো। ছোট গাড়ির মানে ব্যাপারটা ঠিক বলতে পারছি না কতটা কি জার্কিং হবে। আদারওয়াইজ মোটামুটি ঠিকঠাকই আছে। হ্যাঁ ঠিকই আছে, আসা যায়, আরামসে আসা যায় গাড়ি দিয়ে। এনকারেজ তো করবো আসার জন্য। ও বাই দ্য ওয়ে, আরেকটা জিনিসও, আপনি যেই দিক দিয়ে যাচ্ছেন হট করে কিন্তু সামনে দিয়ে বা অন্য গাড়িও আসতে পারে, একটু খেয়াল রাখবেন এগুলো। এরকম বাদ অনেকবারই হয়েছে, আচমকা দেখি মানে আপনার যেটা ওয়ান ওয়ে সেখান দিয়ে আবার সামনে দিয়ে আবার ট্রাক ঢুকে যাচ্ছে, সামনে দিয়ে গাড়ি ঢুকে যাচ্ছে। এসবের জন্য ইউ উইল হ্যাভ টু বি লাইক কেয়ারফুল। মানে আমি তো দেখছি নিজে যত কেয়ারফুলি আপনি ড্রাইভ করবেন, ইউ উইল লাইক কিছুটা তো আপনার লাখ আর ভগবান আশীর্বাদ লাগে। এদিক দিয়ে যাওয়া যাবে না, ওদিক দিয়ে ঢুকবো না। না বাবা, কামড়ে দেবে। আমরা এখন লাঞ্চ করতে এখানে এসেছি পরদেশি ধাবাতে। দেখি কি পাওয়া যায়, হালকা কিছুই খাবো। লাঞ্চ চলে এসছে, দেশি চিকেনের ঝোল, রুটি আর সাথে সালাড। করলে ভাতটা না খাওয়াই ভালো, তাই জন্য ভালো রুটিটাই বেস্ট অপশন। তাই জন্য এখানে তাড়াতাড়ি খেয়ে দিয়ে এবার রওনা দেবো। যত তাড়াতাড়ি শিলিগুড়ি পৌঁছাতে পারবো তত তাড়াতাড়ি ভালো। 6 নম্বর টোলে আমরা ঢুকে যাচ্ছি। একটু ফাঁকা আছে। আমরা পরদেশি ধাবা রেস্টুরেন্ট থেকে খাওয়া দাওয়া করলাম। রুটি, কষা চিকেন কষা, গ্রিন স্যালাড, দেশি চিকেন কষা, গ্রিন স্যালাড, জল, ব্ল্যাক কফি, আইসক্রিম ছিল, তো মিষ্টি ছিল। সব নিয়ে আমাদের আপনার 1000 টাকা মতন পড়েছে। এই 6 নম্বর যে টোলটা আমরা ক্রস টোল প্লাজা, এটা আপনার পড়েছে হচ্ছে 65 রুপিস। রাস্তা কিন্তু একদম মাখনের মতন, বলো কথা হবে। রায়গঞ্জ বাইপাসে যেতে এখনো আরো 23 কিলোমিটার দেরি। সোজাটা হচ্ছে রায়গঞ্জ ফ্লাইওভার, সোজাটা হচ্ছে রায়গঞ্জ বাইপাস। তো রায়গঞ্জ বাইপাস আমরা ধরে নিয়েছি। 8 নম্বর টোলে আমরা চলে এসেছি। 7 নম্বর টোল প্লাজাতে কাটলো হচ্ছে 105 টাকা। এবার হোটেলে পৌঁছে বোঝা যাবে টোটাল কত কেটেছে, কাউন্ট করবো টোটালটা। যারা আসছেন গুগল ম্যাপ ধরে, গুগল ম্যাপ কিন্তু আপনাকে ডান দিকে যেতে বলবে, বোতলবাড়ির দিকে। ওদিকটা দিয়ে যাওয়াটা অ্যাভয়েড করবেন, সোজা বেরিয়ে যাবেন। না ওই রাস্তাটা সেফ হিসেবে ধরা হয় না অ্যাকচুয়ালি। আগে ওইটা দিয়ে দেখাতো, বাট ওটা দিয়ে গিয়ে এখন লাভ নেই। এখন স্ট্রেট গেলেও যা, ওখান দিয়ে গেলেও তাই। উল্টো ওইদিকে রাস্তাটা অনেক ছোট, ন্যারো রোড, তাই জন্য ওই রাস্তাটা অ্যাভয়েড করাই ভালো, তাই তো? মেক আ ইউ টার্ন। মাইল বোর্ডে দেখালো বোতলবাড়ি থেকে ডালখোলা আপনার 27 কিলোমিটার। গুগল কিন্তু বারবার আপনাকে বোতলবাড়ি দিয়ে যাওয়ার জন্য ইনসিস্ট করবে, কিন্তু ওদিক দিয়ে যাবেন না, একদম সোজা বেরিয়ে আসবেন। ডিভাইডার আছে, তা সত্ত্বেও বলছে মেক আ ইউ টার্ন। তো গুগলের বোধহয় বোতলবাড়ির প্রতি একটা ভালোবাসা আছে, বোধহয় স্পেশাল ভালোবাসা।
তো আমরা সেটা না শুনেও সোজা বেরিয়ে যাচ্ছি, ঠিক আছে? কেন কি কোনো ইউটার্নের এখানে কোনো জায়গাই নেই। আপনাকে ইউটার্ন নিতে বলছে গুগল, এখানে কোনো টার্নের জায়গাই নেই, আপনাকে সোজাই বেরিয়ে আসতে হবে। ডালখোলা থেকে রাইট টানে ঢুকছি। ডালখোলা থেকে রাইট, এটা পূর্ণিয়া মোড় ফ্লাইওভার, বাজে রাস্তা শুরু। দেখি In 400 meters. এতগুলো তো যা ভিডিও দেখেছি সবাই তো বলছে যে এরপর থেকে সুখের দিন ওভার, এরপরে একটু দুঃখের দিন শুরু হবে। ওটা তো উঠিয়ে দেওয়ার আগে বলে স্ক্যালপিং, নতুন করে পিছিয়ে আবার বসাবে। রাস্তা হচ্ছে, রাস্তা মানে মেনটেন হবে, মানে ভালো করে তৈরি করা হবে। ভাঙাচোরা রাস্তার জন্য আবার টোলও নিচ্ছে। এটা হচ্ছে 8 নম্বর টোল। এটা হচ্ছে সূর্যাপুর টোল প্লাজা। কত টোল নেয় এখন দেখো এই ভাঙাচোরা রাস্তার জন্য। নিয়া মোড় থেকে ঘোরার পর থেকেই গাড়ি এত ঝাঁকুনি দিচ্ছে যে আমার হাজবেন্ড গান গাইতে শুরু করেছে। কি গান গাইছো? आइए हमरा बिहार में ডান্সিং রোড और नाचिए हमरा बिहार में। আবার এই প্যাচটা মিনিট 20 মতন খুব নাচানাচি করলো। এখন এই প্যাচটা আবার একটু ঠিক আছে, জানি না আবার সামনে কি হবে। ডালখোলা থেকে ইসলামপুরের রাস্তাটা কিন্তু কিছু জায়গায় ভালো, কিছু জায়গায় খারাপ। কেন কি কিছু জায়গায় যেগুলো খারাপ ওগুলো প্যাচ ওয়ার্কের জন্য ভালো আছে। এই যে দেখুন সাংঘাতিক বাজে রাস্তা। এই জায়গাটা কিন্তু একটু সাবধানে যেতে হবে, কেন কি এইটা হচ্ছে আরো ডেঞ্জারাস। মানে যখন ভালো রাস্তা পাচ্ছি তখন স্পিড তো বেড়ে যাচ্ছে না, 100 উপরে গাড়ি চলছে, তারপরে হট করে একদম বাজে রাস্তা চলে আসছে। সো অ্যাক্সিডেন্ট হওয়ার চান্স অনেক বেশি। এগুলো সাডেন ব্রেক মারতে হচ্ছে আবার। এখানটাতে রাস্তা ভালো থাকলেও একটু স্পিড কন্ট্রোল করেই চালানো উচিত। নম্বর টোলটাতে 100 টাকা কেটেছে। এত বাজে রাস্তা তাও আবার 100 টাকা। ওই টাকাগুলো উঠিয়ে তারপর ওদের রিপেয়ার করবে নাকি? সুন্দর লাগছে দেখ, এখন সানসেট হচ্ছে। ইসলামপুর মানে আমরা আবার বেঙ্গলে ঢুকে গেছি, বুঝলে? এদিকটা দিয়ে হচ্ছে ইসলামপুর সিটি ঢুকে যাচ্ছে। আমরা স্ট্রেট যাবো এখন, তাই তো? ওই পাশে চা বাগান শুরু হয়ে গেছে, এই পাশেও চা বাগান, দুদিকেই চা বাগান। আর আকাশে কি সুন্দর লাগছে, মনে হচ্ছে একদম সূর্য থেকে এক্স্যাক্টলি দারুণ লাগছে। রাস্তার কন্ডিশন ভীষণ খারাপ। এটা ইসলামপুরের পর থেকে ঠিক আছে, বেঙ্গলে ঢোকার পর থেকে তাও ঠিক আছে। মাঝখানে একটু প্যাচওয়ার্ক আছে, বাট মেজরিটি অফ দ্য রাস্তা বেঙ্গলে ঢোকার পর থেকে ঠিক আছে। এখানে 10 মিনিটের জন্য আবার একটু ব্রেক নিলাম, কারণ কি এখান থেকে আমরা শিলিগুড়ি রোড দিয়ে যাচ্ছি। এখান থেকে আর আপনার ওই 41 কিলোমিটার মতো বাকি আছে। কি সুন্দর একটা কুল গাছ, দাঁড়ান দেখাচ্ছি। এই বেটা দেখেছো কুল গাছ? কুল গাছ লাস্ট টোল। লাস্ট টোল দেখি দেখো, মনে হচ্ছে আজকেরই লাস্ট। আমি বলছি তো, আমি সিওরিটিতে বলছি। আমরা এই বাগডোরা রাস্তাটা নিয়ে নিয়েছি। এখান থেকে আমরা যাচ্ছি হচ্ছে মাটিগাড়াতে। হোটেলটা হচ্ছে গ্র্যান্ড কাসা প্যালেস রিসর্ট। এখন আমরা বিহার মোড় দিয়ে যাচ্ছি। Turn right. আমরা এখন বাগডোগরা ঢুকে গেছি। এটা হচ্ছে বাগডোগরা সিটি। ওয়েদারটা কিন্তু বেশ ভালো আছে, খুব একটা ভ্যাপসা গরমটা নেই কিন্তু কলকাতার মতো। আমরা একটু মানে আগে পৌঁছলে বেশি ভালো হতো। হ্যাঁ, একটু লাইট থাকতে থাকতে, তাই না? লাইট থাকতে থাকতে তাহলে আমাদের আর 18 মিনিট মতো লাগবে না হোটেলে পৌঁছতে। আমরা হোটেল গ্র্যান্ড কাসাটা কেন বুক করেছি এটা আমার হাজবেন্ড ভালো করে এক্সপ্লেন করবে। আমরা নর্মালি যদি শিলিগুড়িতে ব্রেক ট্রিপ নিই তাহলে পরে রামাদাতে উঠি আমরা, তাই তো? হ্যাঁ, কিন্তু এইবার চেষ্টা করলাম যেহেতু দার্জিলিং যাব, তাই আমরা রোহিণী দিয়ে ওই রোহিণী টোল প্লাজার কাছাকাছি কি আছে হোটেল, তো ওই রাস্তাটার নাম বোধহয় মোস্ট প্রবাবলি হচ্ছে
সুভাষ ঘিসিং মার্গ। তো ওর আশেপাশে দেখলাম আমি 3টেই ভালো বড় হোটেল আছে। একটা হচ্ছে ওই 4 ভেদাস বলে, আরেকটা হচ্ছে বারসানা বলে, আর একটা হচ্ছে এই গ্র্যান্ড কাসা। তো 4 ভেদাস আর বারসানাতে রেস্টুরেন্টগুলো দেখলাম মোস্টলি হচ্ছে ভেজিটেরিয়ান। ছেলেকে যদি নিয়ে ভেজিটেরিয়ান ঘুরতে নিয়ে এসে আমি যদি বলি খেতে, তাহলে ও হয়তো মানে আমাকে রান্না করে খেয়ে নেবে। হ্যাঁ, তো ওই জন্য গ্র্যান্ড কাসাটাই বুক করলাম। গ্র্যান্ড কাসা থেকে এই সুভাষ ঘিসিং মার্গ ইজ অ্যারাউন্ড 20 মিনিটস অফ ড্রাইভ, সেই জন্য বুক করেছি। চলুন গ্র্যান্ড কাসাতে গিয়ে আবার আপনাদের দেখাচ্ছি হোটেলটা কিরকম, রুম টুর সবকিছু ডিটেলসে বলবো। রুম নাম্বার 1008-এ আছি। তো চলুন ভেতরে যাই। ওয়েলকাম। তো এইটা হচ্ছে আমাদের রুম, প্রেসিডেন্সিয়াল সুইট। প্রেসিডেন্সিয়াল সুইট। আগে রুম নাম্বার 108। রুম নাম্বার 108 বলেছি। আগে দেখাচ্ছি আপনাদেরকে রুমের সাইজটা। এখানে সব ব্যাগ রাখার জিনিস আছে, বড় একটা মিরর দিয়েছে, টেবিল, চেয়ার, এখানে বসে খাওয়া দাওয়া করা যাবে, বড় টিভি, এখানে কেটলি, মিনারেল ওয়াটার, আপনার সব স্যাশে, কফি স্যাশে সব দিয়ে দিয়েছে এখানে। এখানে বড় একটা সোফা আছে, সিটিং অ্যারেঞ্জমেন্ট। আমি কর্নার থেকে একবার দেখাচ্ছি। এখানে সব খাওয়া দাওয়ার জিনিস আছে, বাট এগুলো সব প্রাইস এখানে লেখা আছে, সবই চার্জেবল। এসিটা কিন্তু সেন্ট্রালাইজ, কন্ট্রোলার আছে, তাই জন্য কোনো অসুবিধা নেই। এটা হচ্ছে বড় ডাবল বেড, ফোন, দু সাইডে দুটো টেবিল আছে, খুবই সুন্দর এবং বিশাল বড় এয়ারি। এই পর্দাটা সরালে বিশাল বড় একটা গ্লাস আছে, যেটার ভিউটা আমি সকালবেলা আপনাদেরকে। এবারে চলুন ওয়াশরুমে যাওয়া যাক। এটা হচ্ছে ওয়াশরুম, খুব সুন্দর বিশাল বড় ড্রায়ার দেওয়া আছে, কমোড, এখানে শাওয়ার সেকশনটা পুরো আলাদা করা আছে গ্লাস দিয়ে। এখানে টয়লেটারি সব কিটস দেওয়া আছে। ওগুলো আমরা স্টার্টারই রাখি, এখন কত চাইবি? होटल का कितना एज है होटल का? আমরা হোটেলটা এখন একটু এক্সপ্লোর করতে বেরিয়েছি। এখানে সুইমিং পুল, লন সব আছে, সেটাই একটু দেখতে বেরিয়েছি। দেখবো, আপনাদেরকেও দেখাবো। চলুন। বিশাল এরিয়া।
কোন ফ্লোরে আছি? এইটাতে আছে। হেঁটে গেছে? ওটা খাবে কিছু? হেঁটে গেছে? তোরা দিন তো এসে ফ্রেশ হয়ে নিয়েছি, ফ্রেশ হয়ে নিচে রেস্টুরেন্টে গেছিলাম, ওখানে কফি ওখানে গিয়ে চা আর ছেলে ড্রামস্টিক খেলো। তো খাওয়া দাওয়া করে পুরো প্রপার্টিটা একটু ঘুরলাম। এখন তো সন্ধে হয়ে গেছে, রাত্রেবেলা। তো যাই হোক, একটু এক্সপ্লোর করলাম, করে এখন রুমে চলে এসেছি ডিনারের অর্ডারটা দিয়ে। আজকে ডিনার খেয়ে শুয়ে পড়বো, কারণ কি কালকে ব্রেকফাস্ট করে আবার আমরা বেরিয়ে পড়বো দার্জিলিংয়ের উদ্দেশ্যে। আর ভিডিওটা শেষ করার আগে বলে রাখি যে এই রুমটা যেটা আমরা নিয়েছি এটা হচ্ছে সিপি প্ল্যানে আছে, 2 জন অ্যাডাল্ট আর একটা বাচ্চা। আমরা যেই রুমটা নিয়েছি আপনার দ্য গ্র্যান্ড কাসাতে, এটা নর্মালি ওয়েবসাইটে 10,000 রুপিস ওদের ট্যারিফ, বাট আগোডাতে একটা ডিলে আমার হাজব্যান্ড এটা পেয়েছে 6,000 প্লাস জিএসটি দিতে হয়েছে এটা। আজকে কলকাতা থেকে শিলিগুড়ি টোটাল আমরা 9টা টোল দিয়ে, টোলের খরচা পড়েছে 910 টাকা। তো কলকাতা থেকে শিলিগুড়ির এই রোড ট্রিপটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। পরের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। টিল দেন, বাই বাই ফ্রম দ্য বংস লাইফ।